যাচ্ছে গেঞ্জির ফ্যাক্টরি ছিল, যদিও পুরো এনকোয়ারি কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি সবকিছু বলতে পারবো না। আরো কিছু গোডাউনও এখানে ছিল। আগুনটা এখনো আছে, পকেটে অনেক জায়গায় আগুন আছে, কেননা যে জায়গাটায় কাজ করার জায়গা সেই জায়গাটায় টিন চাপা পড়ে গেছে, সেটটা ভেঙে পড়ে গেছে। আমরা জেসিপি আনার ব্যবস্থা করছি। অলরেডি আমি সিপি ব্যারাকপুরকে বলেছি, কিন্তু কি কারণে আগুন অনেকে আমাকে প্রশ্ন করেছেন, এখন এটাই এখান থেকে বলা সম্ভব না। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলো এনকোয়ারি করেছি, অনেকগুলো এগেনস্টে অ্যাকশন নিয়েছি, অনেক কারখানা বন্ধ করে দিয়েছি। আমরা মনে করি ব্যবসা করছে যারা করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো ফায়ারের আছে সেগুলো তাদের মেনে করতে হবে। না, এখানে তেমন কিছু পাইনি, তেমন কিছু দেখতে পাইনি। আমাকে আমাদের ডিওফও বাগ বলেছে যে এদের তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে ছিল না। তা আমি মনে করি যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে সেগুলো হবে। এর আগে পার্ক স্ট্রিটের ছবি দেখিয়েছি, অ্যাক্রোপলিস মল, চৌবাগা, মাঠপুকুরের পর এবার নাগের বাজার। গতকাল ভোর 3টে নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়, এমনটাই স্থানীয়দের দাবি। দেখতে পাচ্ছেন আগুনের লেলিহান শিখা। নাগের বাজারের কাছে 29 নম্বর যশোর রোডে একটি আইসক্রিমের কারখানায় প্রথম আগুন লাগে এবং তারপর আশপাশের গেঞ্জি কারখানা, ওষুধের গোডাউনে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আজ সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অনবরত বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও আগুনের লেলিহান শিখাকে পুরোপুরিভাবে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। গোটা আইসক্রিমের কারখানা পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আশপাশে যে গেঞ্জির গোডাউন, ওষুধের দোকান ছিল, সে সব কিছুই পুড়ে ছাই। ইতিমধ্যেই ঘটনাস্থলে 20টি ইঞ্জিন পৌঁছেছে দমকলের। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানতে সরাসরি ঘটনাস্থলে আপনাদের নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দমকলের 20টি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা ধরে আগুন এইভাবেই জ্বলছে, কিছুটা হলেও কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুনকে? কি ছবি এখন? দেখো, সবার প্রথম অভিজিৎ দত্তকে বলবো একবার ছবিটা দেখাতে। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে পুরোপুরি যে গেঞ্জির কারখানার যে অংশ সম্পূর্ণভাবে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। সেখানকার কোনো কিছুই আর যারা মজুত হয়েছিল তাকে কোনো কিছু কি তার অবশিষ্ট নেই, প্রভূত ক্ষতি হয়েছে। 3টি বড় গুদাম, যেখানে যার মধ্যে একটি গ্রসারি ফ্যাক্টরি রয়েছে, একটি গেঞ্জি কারখানা রয়েছে এবং মেডিসিনের একটি গুদাম রয়েছে। কোনো কিছু কিন্তু সেখান থেকে আর অবশিষ্ট নেই। পুরো যে এরিয়া জুড়ে যে টিনের শেড রয়েছে, লোহার কাঠামো রয়েছে, পুরোপুরি ভেঙে গিয়েছে এবং আগুন এখনো কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে, পুরোপুরি কন্ট্রোলে আসেনি, তবে আগুন ছড়ানোরও কিন্তু সম্ভাবনা নেই। এই মুহূর্তে গেঞ্জি ফ্যাক্টরির যারা কর্মীরা রয়েছেন, এই আগুনের খবর পাওয়ার পরপরই তারা কিন্তু এখানে এসেছেন, তারা কান্নাকাটি করছেন। সরাসরি একবার কথা বলবো, কতজন কাজ করতেন আপনারা? তো চাকরি হারা হলেন। হ্যাঁ, আমরা 300 জন এখানে কাজ করি, লেডিস বা ছেলে সবাই 300 জন। সবারই ক্ষতি হয়ে গেছে, কিন্তু আরো বলতে পারবো না আরো কতজন। অনেক কোম্পানি তো আছে, টিচিং, প্রিন্টিং। হ্যাঁ, কি মজুত হয়ে থাকতো? আমরা চেকিংয়ে কাজ করতাম। পক্ষ কিছু বলছে? মালিক পক্ষ আর কিছু বলছে এই যে এত বড় একটা অগ্নিকাণ্ড হলো? আমরা তো খবর পেয়েছি না দেখতে, আমরা তো এখনো বুঝতে পারছি না, সবে তো খবর পেয়ে চলে এসেছি। আপনি তো কাঁদছেন। আমরা তো এই মাত্র আসলাম, খবর পেয়ে শুনতে পারলাম, যেহেতু আমরা ট্রেন পথে এসেছি 8:30, তখনই আমরা খবরটা পেয়েছি। এর আগে কিন্তু আমরা খবরটা পাইনি। কর্মহারা হয়ে পড়ে। হ্যাঁ, সেটাও তো একটা আছে, এটা নিয়েই তো আমাদের সবকিছু না। এবারে জানি না কি হবে আর কি, মানে কিছু বুঝতে পারছি না। মানে এটার ভরসায় আমরা তো সবকিছু করি, তাই না? মানে ঠিক মাথা এখন কাজ করছে, মানে এসব খবর শোনার পর, দেখার পর কোন মানুষের ঠিকঠাক থাকে ঠিক বলতে পারছি না কিছু। কর্মহারা হয়ে পড়েছেন, তুমি দেখতে পাচ্ছ তারা স্বাভাবিক ভেঙে পড়েছেন। তার কারণে এই একটি মাত্র ফ্যাক্টরিতে অনেকের হয়তো রুজি রোজগার ছিল, তারা প্রত্যেকে এখন এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা আরো অনেকের সাথে কথা বলার চেষ্টা করব, যারা খবর পেয়ে এসেছেন, পরিজনকে বা তাদের পরিচিতদের বলছেন, অনেকে কথা বলতেও চাইছেন না। স্বাভাবিকভাবে তারা কিন্তু এই মুহূর্তে ভেঙে পড়েছেন এবং তাদের যেটা বক্তব্য যে গ্রসারি ফ্যাক্টরি যেটা রয়েছে সেখান থেকে কার্যত কিন্তু এই আগুনের উৎসস্থল এবং সেখান থেকেই কিন্তু এই আগুন পরবর্তী সময়ে এই গেঞ্জি ফ্যাক্টরিতে যায়। দিদি, কোথায় কাজ করছেন? এই তো ভেতরেই কাজ করতাম। কোথা থেকে আসেন? এই তো বিরাটি থেকে আসি। কি বলবেন, এখানে আপনি কাজ করতেন কত বছর? হলো 5 মাস, 5 মাসের মতন হলো। রোজগারহীন হয়ে? হ্যাঁ হ্যাঁ। কি করবেন? দেখা যায়, এখন কিছু বলতে পারছি না। দমকল আধিকারিকের কাজ করছে। আমি একবার পুরো যে অবস্থা এখানে কি পরিমাণে ধ্বংসস্তূপে কার্যত পরিণত হয়েছে গোটা এলাকাটা অভিজিৎ দত্তকে দেখাতে বলবো।
পাঁচিল ভেঙে গিয়েছে। একদমই যে সুকান্ত, টিনের আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কার্যত একের পর এক কারখানা একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। তুমি আমাদের ছবি দেখাতে থাকো, আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ বুঝতেই পারছেন ভোর রাতে আগুন লেগেছিল বলে কারখানায় কেউ ছিলেন না, প্রাণে সবাই বেঁচে গিয়েছেন, কিন্তু কাজটা কি করে বাঁচাবেন সেই নিয়ে আশঙ্কায় চিন্তিত এই সমস্ত কারখানার কর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার, কথা বলে নেব সন্দীপের সঙ্গে। সন্দীপ, যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে এই সমস্ত কারখানাগুলিতে যে অগ্নি নির্বাপন যন্ত্রগুলি ছিল সেগুলি কোনোটা 2016, কোনোটা 2022 এক্সপায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ 7-8 বছর আগে এক্সপায়ার্ড হয়ে যাওয়া এক্সটিংগুইশার সেগুলি এখনো চলছে। দেখো, এই যে গুদাম কমপ্লেক্স বা কারখানা কমপ্লেক্স বলতে পারো, এটা হচ্ছে একটা ইউ আকৃতির। এই ইউ আকৃতিতে এই গুদাম কমপ্লেক্সটাকে ঘিরে রয়েছে গেঞ্জি কারখানা, গেঞ্জি ফ্যাক্টরি, গেঞ্জির গুদামঘর। এই ইউ